আমাদের বিভাগের প্রতিটা জেলা যেভাবে উন্নতি হওয়া দরকার ছিল, যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার ছিল, আমরা সেটা পারি নাই। তো সেটার জন্য আমি বলবো যে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা দরকার, নিজেদের মধ্যে একটা নারীর টান আসতে হবে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস আসতে হবে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন কারণে এক হতে পারি না। এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে গ্রুপিংটা বেশি করি, কেউ আসলে কাউকে সহ্য করতে পারি না। আমি সত্য কথা বলতেছি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতেছি যে এটাই বাস্তব। এই অবস্থার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি। কাজে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা যে যেখানে আছি না কেন, অন্তত চেষ্টা করব বৃহত্তর ময়মনসিংহের যে কোনো ছেলেকে, যে কোনো মেয়েকে, যে কোনো পর্যায়ে যে কাউকে যদি কোথাও সহযোগিতার প্রয়োজন পড়ে, আমরা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমি বলবো যে আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতি আছে, এটা তো মূল সমিতি, এটাকে আরও একটু জোরদার করতে হবে। এবং এটা আসলে আমি কানাঘুষা শুনতেছিলাম যে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাথে কারোর কিন্তু কোনো কম্পিটিশন নেই, এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, এটা তো মাদার সংগঠন। কাজে সেই সংগঠনের সাথে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটা জেলার এবং যুব সমিতি যেটা আছেন তাদেরকেও বলবো আজকে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বৃহত্তর ময়মনসিংহের আজকে এখানে একজন মন্ত্রী আছেন, সেও বলতেছিল যে আমরা ঢাকার যারা অধিবাসী তারা দুজন চলে আসছে, কিন্তু যারা রিয়েলি রিপ্রেজেন্ট করে ময়মনসিংহকে তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারে নাই। অবশ্য বাস্তব কারণটা হলো যে আজকে জাতীয় একটি কর্মসূচি আছে, যেটা আমরা শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে উদ্বোধন করবেন, কিন্তু সেটা প্রত্যেকটা জেলায় সেই কর্মসূচিটা পালন হচ্ছে বা হয়ে গেছে। তো সেখান থেকে তাদের আসতে যে একটু হয়তো দেরি হবে, তারপর আমরা আশা করব যে সবাই আমরা যাতে সম্পৃক্ত হতে পারি। ভবিষ্যতে ময়মনসিংহের আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমরা কিন্তু অনেক এগিয়ে ছিলাম আগে, এখন অনেকটা পিছিয়ে গেছি। শিক্ষা দীক্ষায় কিন্তু আমরা পিছিয়ে নাই, আমরা অনেক এগিয়ে আছি। আমরা বাংলাদেশের কৃষিতে আমরা কিন্তু না জাতীয় গ্রিডের সাপ্লাই দিতে কিন্তু আমরা কোনো একটা কম দেই না, কিন্তু জাতির পক্ষ থেকে আবার যেটুকু আমাদের পাওনা সেটুকু কিন্তু আমরা সেভাবে পাই না।